নমস্কার সকলকে জানাচ্ছি রাখি পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা। রাখি পূর্ণিমার দিন আপনাদের জন্য নিয়ে এলাম একটা ফুল ব্লগ, অবশ্যই সাথে থেকে দেখবেন। তো প্রথমে এসেছি রান্নাঘরে। রাখি পূর্ণিমা মানে তো দাদা ভাই বোন সকলে মিলে একসাথে বেশ সুন্দর করে সাজুগুজু করে হই হুল্লোড় করে উৎসবটা পালন করা, তার সাথে খাওয়া দাওয়া তো হবেই। তার জন্য সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি। প্রথমে তো একটা হাঁড়ির মধ্যে দুধটা গরম করতে দিয়ে এসেছি, আর তার মধ্যে দিয়ে দেবো এটা 4টা এলাচ বেশ ভালো করে গুঁড়ো করে। তো এই দেখে কি মনে হচ্ছে বলুন তো, কি তৈরি করছি? হ্যাঁ ঠিক ধরেছেন, আজকে একটু পায়েস বানাচ্ছি সকলের জন্য। অবশ্য রাখি পূর্ণিমা থেকে ভাইফোঁটায় সকলে বেশি এনজয় করে, কিন্তু আমি ভাবলাম রাখি পূর্ণিমাটাও সেই ভাইফোঁটার মতো করেই করব। তার জন্য কাল থেকে পুরো সমস্ত কিছু ব্যবস্থা করেই রেখেছি। আর এই যে এখন পায়েসের চালটা নিয়ে নিচ্ছি পরিমাণ। আজকের ভিডিওটা সকলকে খুব ভালো লাগবে, কোথাও যাবে না, চ্যানেল ছেড়ে অবশ্যই দেখবেন। এখন আমি পায়েসটা রান্না করি, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। রেডি হতে এলাম। আর এই যে বৌদি আমাকে তো সুন্দর করে শাড়িটা পরিয়ে দিল, আর এখন আমি আবার ডাকছি চুলটা বেঁধে দিতে। আর এত তাড়াতাড়ি করার কারণ হচ্ছে ছোটদার এখনই একটা দূরে ভাড়া আছে, তার জন্য তাড়াতাড়ি করে সমস্ত রান্না বান্নাও তো কমপ্লিট করেছে। আর এই যে এবারে চুলটা বেঁধে দিবে। গণবাবু আজ দুদিন হলো মামা বাড়িতে আছে, কিন্তু রাখি পূর্ণিমা উপলক্ষে যেহেতু বাড়িতে একটু অনুষ্ঠান করছি ছোট করে, তাই গণবাবু চলে এসেছে ওর কাকিমার সাথে, আর মেজদা এসেছে, জিউ এসেছে, ওর মা ওখানেই আছে, কারণ জানেন তো একটু শরীর খারাপ ও দাদু দিদিনের, তাই ওখানে আছে। কিন্তু ও আমাদের ওই রাখি পূর্ণিমার অনুষ্ঠানে যোগ দিতে চলে এসেছে। এসে তো কি কান্না মাম্মাম মাম্মাম করে, যে এখন এই যে মিষ্টি মনে পড়ে গেছে, মনে করে দিয়েছে। আর এখানে আমি পুরো সাজিয়ে রেখেছি, এখানে তো সমস্ত কিছু সাজিয়ে রেখেছি। এরপরে ওখানে নিয়ে যেয়ে পুরো এই পর্বটা শুরু করার পালা। তার সাথে ধান ধুব্বা রাখি তো আছেই। তো চলুন ঠাকুমা কি করছে দেখি। এদিকে তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি, রাখি আর ধান ধুব্বা প্রদীপ নিজেও রেডি। তো চলুন। আর ছোটদা তো এদিকে শুধু টোটো নিয়ে চলে যাওয়ার মতো করছে, তাই বলছি তাদের দেখো। এই যে খাবার লুচি মিষ্টি আর হচ্ছে পায়েস, দক্ষিণা আমার। চালকের পকেট থেকে বেরাচ্ছে, ওটাই তো কিপটার পকেট থেকে বেরাচ্ছে। বাপুর থেকে
পয়সা দিচ্ছে তো কি করবো তোকে তো বাঁধবে সব পয়সা নিয়ে চুপ যে আসবে তো মায়ের ফেরা বলবি মা 20 টাকা দাও অন্য দিকে দেবো 100 টাকা আর তুইও বলবি মা 50 টাকা দাও অন্য দিকে আরো এসো দিকে আমার দিকে এসো হ্যাঁ কি বলছিস না কিছু নিতে না বলো এ তোর পিসিমণি হয় বানতে নে রে তোকে তো ঠাম্মি বাঁধবে ঠাম্মি দিয়ে দিবি দে আমাদের ভিউ রাখি তো দে ইনি আজকে হাজির ভালো দিনেই হাজির 50 টাকা দিবাই কোনটা বানানো এই জল নষ্ট করে দিল কোনটা বল ওই গ্লাসটা ভালো নয় অন্য গ্লাসে দাও এটা কালকে থেকে ওরকম আছে তোর মা কিপটা রে হ্যাঁ আমাকে বললো মাকে নুকিয়ে নুকিয়ে তোকে পরে দিয়ে দেবো পয়সা ভালো ভালো ওরকমই ভালো না চেরা ভালো চেরা আমি ভাইপোটা তো বলে দিয়েছি আমাকে ভাট করে দিই কেশব কোন রাখিটা কোনটা এইটুকুটুকু হাত নিয়ে রাখি ওটা দুপাক করে দে না লটক লটক করবে নইলে আর এদিকে আমাদের চন্ট বদমাইশ করছে এক গ্লাস জল নিয়ে যে এই যে ফেলে দিল যা এই যে আমিও যাবো ছোটদার সঙ্গে হয়ে গেছে আমার রাখি পড়ানো কমপ্লিট ওটা থেকে বেঁধে দে আর এরা তো রাখি বাঁধার আগে থেকে খাওয়া দাওয়াটা শুরু করেছে তুই আমার জন্য খেলিয়ে তুই আমার জন্য খেলিয়ে তুই ওই যে দাদার বোতলটা নিয়ে দাদার বোতলটা দাদার বোতল দাদার বোতলটা নিয়ে হ্যাঁ কি ব্যাপার ঠিক যা করার তা কর গণদীপের জামাও হলুদ আর গণদীপের রাখিও হলুদ হবে বেজে দাও আরেকটা সবার তো রাখি পরানো হয়েছে আমি যে লাস্টে পরাচ্ছি আমি এরকম রাখি কিনেছি পুঁথি রাখি কিনিনি দেখি গণদীপ তুমি রাখি পরেছো দেখি হাতটা কে পরিছে কে পরিছে কে পরি দিয়েছে হ্যাঁ ঠাম্মি কোন ঠাম্মি বউ এই যে কাবে ভাই বাকি আছে কি ছানা মিষ্টি খাই নিও স্টিম সন্দেহ ঠান্ডা ঠান্ডা এই তো ফোটা সেরে একবারে সেই সাজুগুজু করে বেরিয়ে পড়েছি প্রথমে বললাম মনোবাবু ওর মা ওখানে আছে তো তার জন্য যেতে হবে কারণ আসার থেকে তো কান্না হচ্ছে আর থাকতে চাইছে না এরপর চলে এসেছি মেজো বৌদির বাড়িতে আর হঠাৎ করে আজকে আসার কারণ আজ মেজো বৌদি বললো একটু রাখি পূর্ণিমা উপলক্ষে ইডলি বানাবে তাই ইডলি সব সরঞ্জাম করছি প্রথমে মিক্সিতে চালটা বেটে নিয়ে বেশ ভালো করে পেস্ট বানিয়ে তার মধ্যে শুধুমাত্র টক দই দিয়ে আর অল্প একটু নুন দিয়ে ইডলির ট্রেতে বেশ ভালো করে তেল মাখিয়ে বসিয়ে দিলাম তো এটা কিছুক্ষণ মানে ভেপে যাওয়ার পরেই হয়ে যাবে
আর এইদিকে দেখুন রেডিও হয়ে গেছে বৌদি, এখন বৌদি শর্ট ভিডিও করছে, সাথে আমিও করছি। ইডলিগুলো কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছিল, তার সাথে ছিল সাম্বার, ছিল ডাঁটা দিয়ে, পেঁপে দিয়ে, ক্যারি পাতা দিয়ে, আর তার সাথে ছিল ঝাল ঝাল নারকেলের চাটনি। দারুণ লাগছিল খেতে, কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম নয়। একবার হলো বাড়িতে বানাবেন, আজকের দিনটা কিন্তু ভালোই কাটলো।